সে স্বপন বিষয় হোক, সে নিতাই ব্যানার্জি হোক, সে সুকান্ত হাজরা হোক, সে মিন্ময় ঘোষ হোক, আমরা দুর্নীতির বিপক্ষে, আমরা দুর্নীতির পক্ষে নই। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। আইন দ্বারা আইনের পথে চলবে। আমি বারবার বলেছি, আমার বিধায়ক বারবার বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে, এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ আমাদের ভোট দিয়েছেন। যে যত বড় মাপের নেতাই হোক, সে গ্রেপ্তার হবেই হবেই। আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে যেতে চাইছি। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, আমি থানার ওসির সঙ্গে কথা বলেছি, এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিতে হবে। আল পটকা আমরা মন্তব্য করতে রাজি নই। আমরা কোন নেতাকে নির্দিষ্ট প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করব তখন এটা হতে পারে না। নির্দিষ্ট প্রমাণ হাতে পেলে, তার দুর্নীতি প্রমাণ যদি হাতে আসে, অভিযোগ আসে, আমরা তাকে গ্রেফতার করতে বাধ্য করাবো প্রশাসনকে দিয়ে। আর প্রশাসন যদি এ ব্যাপারে কোন রকম পরিবেশি করে, প্রয়োজন হলে আমরা উচ্চতর জায়গায় আমরা জানাবো, অভিযোগ জানাবো। আমার সঙ্গে থানার ওসির সঙ্গে কথা হয়েছে, এবং আজ থেকে মুভমেন্ট চালু হয়েছে। যেখানে যেখানে আমাদের অভিযোগ জমা পড়েছে, সে যে ব্যক্তি হোক, সে স্বপন বিষয় হোক, সে নিতাই ব্যানার্জি হোক, সে সুকান্ত হাজরা হোক, সে মিন্ময় ঘোষ হোক, আমরা দুর্নীতির বিপক্ষে, আমরা দুর্নীতির পক্ষে নই। এই লড়াইটা সংগ্রামের লড়াই। এই লড়াইটা বহু কষ্টে এসছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা। এই বাংলায় দুর্নীতি করে কেউ পার পাবে না। আজকে আপনারা দেখেছেন, নিতাই ব্যানার্জি শ্মশানে জায়গা দখল করে পার্টি অফিস করেছে। আমি স্বপন বিষয়ের ঘুরি ঘুরি দুর্নীতি শুনতে পাচ্ছি, কিন্তু নির্দিষ্ট যে অভিযোগগুলো সে পরপর জমা পড়ছে, এই ভুইপোর নেতাদের, তাদের বিরুদ্ধে অলরেডি প্রশাসন তার স্টেপ নিচ্ছে। যে কোনো মুহূর্তে তারা গ্রেপ্তার হবে, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে। আর গ্রেপ্তার যদি না হয়, তাহলে আমরা উচ্চতর জায়গায় যাব। আমার বিধায়ক প্রয়োজন হলে বিধানসভায় জানাবে, দ্রুত এদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হচ্ছে। কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। দেখুন, একটা সরকার একটা মাস এসছে, 15 বছর ধরে একটা তৃণমূল সরকার দুর্নীতি করে গেছে। 15 বছরের দুর্নীতিটাকে আপনি আরো 1 মাসের মধ্যে ভাবছেন সমাধান করে দেবো? এখন পর্যন্ত কারা কারা তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? দেখুন, অভিযোগ অনেকেই এসছে। মিন্ময় ঘোষের নামে এসছে, তাকে আমরা অ্যারেস্টের জন্য আমরা ইতিমধ্যে আমরা জানিয়েছি। এবং গোষ্ঠীর কোন একটা মহিলাকে দিয়ে তিনি আমাদের বিধায়কের নামে বদনাম করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই সমস্ত মানুষগুলো, এরা সমাজে কীট। কিছু মানুষকে টাকা দিয়ে বিধায়কের বদনাম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা হবে না। কারণ বিধায়ক সৎ, নিষ্ঠাবান, আদর্শবাদী একজন বিধায়ক।